আজকে আমরা বানাবো 10 মিনিটে আলুর পরোটা। এই দুর্গাপূজার জন্য কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। তো এবার থেকে রেগুলার ভিডিও আসবে। তো আজকে আমি 10 মিনিটের মধ্যে আলুর পরোটা রেসিপি রান্না করেছি। সামনেই শীতকাল, এই শীতকালের মধ্যেই আপনারা এই আলুর পরোটা রাতের বেলায় বানিয়ে পরিবারকে পরিবেশন করতে পারবো মাত্র 10 মিনিটে। তো তার জন্য কী করবো, সবার প্রথমে আমরা গ্যাস ধরিয়ে দেবো। গ্যাসটা আমরা 1 মিনিট অবধি গরম করব কড়াই বসিয়ে। যখনই 1 মিনিট হয়ে যাবে তখনই এর ভিতরে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমরা 30 সেকেন্ড অবধি গরম করব। তেল গরম হয়ে গেলে গ্যাস একদম কমিয়ে দিয়ে এর ভিতরে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর আপনারা আলুর পরোটা কতটা ঝাল দেবেন সেই হিসাবে আপনারা এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করবেন। আমরা 10 সেকেন্ড অবধি কাঁচা লঙ্কা রান্না করব। 10 সেকেন্ড হয়ে গেলে আমরা এর ভিতরে 4টে মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এটা আমরা 2 মিনিট ধরে মিডিয়াম গ্যাসে রান্না করব। পেঁয়াজ দেওয়ার পর আমরা গ্যাস বাড়িয়ে 2 মিনিট ধরে রান্না করব। আমরা 2 মিনিট অবধি পেঁয়াজগুলো রান্না করব যতক্ষণ কালারটা চেঞ্জ হবে। যখনই কালার চেঞ্জ হয়ে যাবে তখনই এর ভিতরে দিয়ে দিচ্ছি আমরা একটা ছোটো টমেটো। এই টমেটো দিয়ে আমাদের গ্যাস এখনো মিডিয়ামে আছে। এই টমেটো দিয়ে আরও আমরা 1 মিনিট ধরে টমেটোকে রান্না করব। মাথায় রাখবেন টমেটোর ভিতরে জল থাকে, তো আমাদের ততক্ষণই রান্না করতে হবে এই টমেটোর জলটা ততক্ষণ শুকিয়ে যাচ্ছে। যখনই টমেটো জল শুকিয়ে যাবে তখনই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টো আলু সিদ্ধ। এই আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। আলু দেওয়ার পর আমি এই সমস্ত উপকরণের সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেওয়ার পর আমি 1/2 চামচেরও কম হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এটাকে আরও ভালো করে আমি 30 সেকেন্ড ধরে মিশিয়ে নেব। 30 সেকেন্ড মিশিয়ে নিয়ে নেওয়ার পর আমরা এর ভিতরে সবার শেষে আমরা 1/2 লেবু দিয়ে দেবো। 1/2 লেবু দিয়ে আমরা গ্যাস বন্ধ করে এটা একটি পাত্রে নামিয়ে নেব। তারপর আমরা আগে থেকেই আমি একটা আটা ছেনে রেখেছি, সেখান থেকে একটা আটা নিয়ে ওর ভিতরে 1 চামচ আলু এর ভিতরে দিয়ে দেবো। তারপর এর মুখটা আমরা এইভাবে বন্ধ করে দেবো আর বাকি আলুটা আমরা রেখে দেবো। রেখে দিয়ে আমরা কী করবো, এটা হালকা হাতে এটাকে ভালো করে বেলে নেব। মাথায় রাখবেন যখনই আলুর পরোটা বা অন্য যে কোনো পরোটা আপনারা রান্না করবেন, যখন এটা বেলবেন এটা সবসময় হালকা হাতে বেলতে হবে। এটা ভালো করে বেলে নিয়ে একটা রুটির শেপে করে নেব। এটা হয়ে গেছে। এরপর আমরা আবার গ্যাস ধরিয়ে এর ভিতরে আমরা চাটু বসিয়ে দেবো। চাটুটা আমরা 1 মিনিট অবধি গরম করেছি। যখনই চাটু গরম হয়ে যাবে ওর ভিতরে আমরা পরোটাটা দিয়ে দেবো। পরোটা দিয়ে আরও আমরা 30 সেকেন্ড অবধি রান্না করব। গ্যাসটা বাড়ানোই থাকবে, এই সময় আমাদের গ্যাস কমালে হবে না আলুর পরোটায়। তারপর আবার আমরা উল্টে দিয়ে আরও আমরা 30 সেকেন্ড অবধি রান্না করব। 30 সেকেন্ড যখন রান্না হয়ে যাবে এর ভিতরে আমরা কি করব, 1/2 চামচ বা ঘি বা 1/2 চামচ আপনারা সরষের তেল যে কোনো ইউজ করতে পারবেন। 30 সেকেন্ড হয়ে গেছে, এটা আবার আমরা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি এর ভিতরে 1/2 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তেল দিয়ে এটাকে আমরা আবার উল্টে দেবো। উল্টে দিয়ে আমরা কী করবো, আরও 30 সেকেন্ড রান্না করব। এইভাবে আমাদের আলুর পরোটাকে 2 বার 30 সেকেন্ড করে করে উল্টিয়ে আমাদের এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। তাহলেই আমাদের আলুর পরোটা রেডি হয়ে যাবে। 30 সেকেন্ড করে 4 বার। আর গ্যাসটা আমাদের বাড়ানোই থাকবে, গ্যাস কমিয়ে আলুর পরোটা রান্না করবেন না। এরমভাবে আমি 2টো আলুতে আমি অনেকগুলো পরোটা রান্না করে ফেলেছি। এই পরোটাটা আমি ভেঙে দেখাতে পারছি না কারণ এটা খুব গরম আছে। তো আপনারা আশা করছি এই ভিডিওটা পছন্দ হয়েছে। থ্যাংক ইউ।